একের পর এক স্থগিত হচ্ছে কনসার্ট, এমন চিত্র দেশের ইতিহাসে একেবারেই নতুন। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কয়েকটি কনসার্ট হলেও অন্তর্বর্তী সরকারের শাসনামলে তা পড়ে গেছে বাতিলের তালিকায়। প্রতিবারই একই ব্যাখ্যা, নিরাপত্তাজনিত কারণে কনসার্ট স্থগিত। অনুষ্ঠান পরিকল্পনার পর এসব আয়োজন বাতিল হওয়ায় একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন আয়োজকরা, অন্যদিকে টিকিটের টাকা ফেরত না পেয়ে ভোগান্তিতে পড়ছেন দর্শকরাও। এতে প্রাইভেট কনসার্টের আয়োজনের ব্যবস্থা করেছে কেউ কেউ। এই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমসের কনসার্ট হামলার মুখে বন্ধ হওয়ায়। ফরিদপুর জিলা স্কুলের 185তম বর্ষপূর্তি অনুষ্ঠানে শুক্রবার রাতে জিলা স্কুল চত্বরে জেমসের নগর বাউল ব্যান্ডের কনসার্ট হওয়ার কথা ছিল। জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে না দেওয়ায় ইট পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে একদল। এতে আহত হয় 20 জন। পরিস্থিতির অবনতি ঘটলে অনুষ্ঠানটি বাতিল করে আয়োজক কমিটি। এদিকে কনসার্ট পণ্ড হওয়ায় দায় আয়োজকদের বলে জানিয়েছেন জেমস। এর আগে 21 ডিসেম্বর রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে পারফর্ম করার কথা ছিল ব্যান্ড শিরোনামহীনের। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কনসার্ট বাতিল করে। তখন অভিযোগ ওঠে ব্যান্ডটি ইচ্ছাকৃতভাবে অনুষ্ঠান বাতিল করেছে। তবে শিরোনামহীনের দাবি, দেশের সার্বিক পরিস্থিতিতে প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ হওয়ায় কনসার্ট বাতিল হয়। 18 ডিসেম্বর 40 ইয়ার্স লিগেসি কনসার্ট ট্যুর স্থগিতের ঘোষণা দেয় জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। তারা জানায় প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় এবং শেষ মুহূর্তে একের পর এক কনসার্ট বাতিল হওয়ায় শিল্পী ও আয়োজকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। সামগ্রিক ঝুঁকি বিবেচনায় আপাতত জেলা সফর ও গালা কনসার্ট আয়োজন যুক্তিযুক্ত নয়। ডিসেম্বরের 13 তারিখে শেষ মুহূর্তে বাতিল হয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্টও। ফেসবুকে দেওয়া এক পোস্টে আতিফ জানান, আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিক নিশ্চিত না হওয়ায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। যদিও পরবর্তীতে তিনি ঢাকায় 2টি প্রাইভেট শোতে পারফর্ম করেন। এর আগেও নভেম্বরে একাধিক কনসার্ট বাতিল হয়। 28 নভেম্বর রাজধানীর 300 ফিটের স্বদেশ অ্যারেনায় সাউন্ড অফ সোল কনসার্টে পাকিস্তানি ব্যান্ড জাল সঙ্গে দেশের ওয়ারফেজ ও লেভেল 5 এর পারফর্ম করার কথা ছিল। তবে অনুষ্ঠানের 5 দিন আগে আয়োজকরা জানান সরকার কনসার্টের অনুমতি দিচ্ছে না। এ নিয়ে দেশ জুড়ে সমালোচনা শুরু হলেও স্বরাষ্ট্র সচিব কোনো মন্তব্য করতে রাজি হননি। এমন পরিস্থিতিতে অনেকে মনে করছেন দেশের সংস্কৃতির পরিবেশ নষ্ট হচ্ছে, যা সামনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বড় বাধা হয়ে দাঁড়াবে। এখন দেখার পালা, আসলেই কি হুমকির মুখে দাঁড়াচ্ছে বাংলাদেশের সংস্কৃতি? শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।